গেল সপ্তাহে 10 বস্তা গেল, কোনো 12 বস্তা গেল, যখন সিজনে তখন 30 বস্তা 35 বস্তা একবার এক বস্তায় কত যায়? এক বস্তায় তোমার মাল যায় ধরো 192 পিস 200 পিস 10 থেকে 15 বস্তা এরকম করে যায়। সপ্তাহে 12 বস্তা সপ্তাহে 12 বস্তা। আচ্ছা 400 বললাম তোমাকে 2400 মানে যখন স্টক যখন দেখা গেল 200 বললে তো 212 2400 হয়তো 400 বলেছিলাম প্রোডাকশনে প্রতিদিন আমার 6 দিন হলে 400 2400 একদিন বন্ধ কারখানা, তাহলে আমার 12 বস্তা মাল গেলে প্রতিদিন আমার কারখানা পুরো সেল থাকতে হবে। যখন সেল ডাউন হয়ে যায় তখন মাল স্টক হয়ে যায়, তখন আবার সেল ফাস্ট হয়ে যায়, তখন আবার বেরিয়ে যায়। মানে প্রোডাক্টিভিটি খুব বেশি আছে, যেটা হচ্ছে সেটা রানিং বেরোচ্ছে, মানে একটা ফ্লো আছে যখন না স্টোর না ইয়ে হয় তোমার স্টোর হয়, কিন্তু যখন সিজনটা চলে তখন বেরিয়ে যায়, তখন রানিং বেরিয়ে যায়। কোনো মানে ওরকম না যে না অনেক সময় অর্ডারই পাওয়া যায় না। অনেক ব্যবসায় আমাদের ওয়েস্টেজ হয় না, ওয়েস্টেজ খুবই অনেক ব্যবসায় এমন হয় যে না অর্ডারই আছে না না এটা ওইরকম জিনিস। হয় না, সব বাকি নেই। আর এই যে এতগুলো যে ছাড় বের করা হয়েছে, আর এই ছাড়গুলোর মানে আপনি তো মানে হয়তো কোনো ইউজ খুঁজে পান না, এটা কোনোভাবে এগুলো ওই আমাদের ওখানে নিয়ে চলে রোডে হাই রোডের দিকে নিয়ে চলে যায়, ওরা হয়তো কোনো মানে আগুন ফাগুন ধরে কোনো কিছু করে। রিসাইকেল করা হয় কি এগুলো? এটা কিছু একটা ব্যবস্থা করে, আমি দেখিনি কোনো কিন্তু ভ্যানে করে নিয়ে যায়, নিয়ে গেলে কিছু একটা ব্যবস্থা করে মানে হ্যাঁ, তো মেশিনে ফাটিয়ে দিয়ে ফুটিয়ে দিলে হয়, ওরা ফেলে না দেয়। না এটা ছাই টাই করে ফাটিয়ে ফুটিয়ে মানে কিছু একটা ব্যবস্থা সেটা করে দেয়। আচ্ছা আচ্ছা আচ্ছা। যেরকম না অনেক ব্যবসা হয় যে না ছাড় দিয়ে অনেক কিছু কাজ হ্যাঁ করা যেমন যায়। এগুলো দিয়ে তোমার হয় তো এগুলো পুতুলে এসে তোমার পুতুলের ভেতর ঢোকায় না, হ্যাঁ 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 ওইটা এই Stuffing করে গুলো। আর কি। আচ্ছা আচ্ছা। মানে ফোমস গুলো। হ্যাঁ হ্যাঁ, এই এই foam ফোম দিয়ে। দিয়ে যত রকম আর কি তোমার ইয়ে আছে। পুতুলের মধ্যে স্টাফিং করতে আচ্ছা এইগুলো কি এমনি ডিজাইনের মধ্যেই পড়ে নাকি কোনো কাজের ভেতরে পড়ে? তো দেখো ছেলেমেলে বানিয়ে রেখেছে ওহ। ফাঁকাটাই ওই ছাড়পট দিয়ে। কারখানার সাথে তো মানুষের ইমোশন জড়িয়ে থাকে না, যে না এখানে কাজ করতে হবে। এটা অবশ্যই দেখবি এইসব মাল ভর্তি। হ্যাঁ ওয়েস্টেজ রেটটা আপনার মানে আপনি বলছেন যে অবশ্যই কম। ওয়েস্টেজ আছে কিন্তু কম। কম ঠিক আছে ওয়েস্টেজ এমনি এটা এই ব্যবসার যে না এই যে স্টোরিং ফ্যাসিলিটি মানে স্টোরেজ নিয়ে কোনো সমস্যা ফেস করতে হয় যে না ধরো নাও হ্যাঁ আসলে সমস্যা করতে হয়। যদি জল লাগে তাহলে হ্যাঁ জল লাগলে খারাপ হতে পারে, রানারগুলো টাইম আছে মেয়াদ আছে, তাহলে 1 বছরের পরে নয় রানারটা ভেঙে যায়, আচ্ছা তখন এটা ওয়েস্টেজ, তখন এটা একটা রান্না পাল্টাতে হবে, যেগুলো নষ্ট তো হবে। রানারটা খুব ভেবে চিন্তে তুলতে হয়, কারণ যদি রানারটা খারাপ হয় দেখা গেলো 1 বছর পরে আমি দিলাম, তো সেটা দেখা গেলো 1 বছর পরে একজন কিনলো তবে বিক্রি করে হ্যাঁ, ভেঙে গেল, তাহলে হতে পারে ওয়েস্টেজ হয়। এগুলো খুব ওয়েস্টেজ আর না, এগুলো ছোটখাটো ওয়েস্টেজ আছে। আচ্ছা মানে এমন নয় যে আমার পুরো মানে মালটাকে পুরো বস্তা বস্তা ফেলে দিতে হবে এরকম কিছু না, না, না। 2-4টা খারাপ বললো সেটাকে ছাড়িয়ে দেওয়া হয় আবার। এমনি আপনার কি মনে হয় এই মেশিন ছাড়া আরো কোন মেশিনে এরকম সেলাই করা যেতে পারে? এই মেশিন ছাড়া আরও এই এখন উন্নত মানে অনেক মেশিন হয়ে গিয়েছে। এখন তো যতটা আমি অটোমেটিক হয়ে সেন্সারতে কেটে যায় ওগুলো ওগুলো হয় কিন্তু ব্যাগের ক্ষেত্রে এইগুলো লাগবে, ব্যাগের ক্ষেত্রে নতুন নতুন মেশিন বেরিয়েছে, তো ইউটিউব সার্চ করলে পেয়ে যাবে, বড় বড় কোম্পানি সাফারি করে ওরা সমস্ত নতুন নতুন মেশিন বার করেছে। এগুলো এমব্রয়ডারি সেলাই ফেলাই অনেক রকম, একটা মেশিন দিয়ে অনেক রকম সেলাই করা যায়, ঠিক আছে। ওগুলো আছে উন্নত মানে সেগুলো আমাদের এখনো এখানে এসে পৌঁছায়নি আমাদের তাহলে বড় ম্যানুফ্যাকচারিং অনেক মেশিন চলে তাদের